শহর লাকসাম, ইতিহাস ও ঐতিহ্যের সমাহার লাকসাম। লাকসাম শব্দটি একটি হিন্দি যৌগিক শব্দ। লাখ এবং শাম এ দুটি শব্দের সমন্বয়ে লাকসাম। লাখ মানে লক্ষ এবং শাম মানে শহর, অর্থাৎ লক্ষ মানুষের শহর লাকসাম। কালক্রমে লাকসাম শব্দটি এখন লাকসাম নামে পরিচিত। 1895 সালে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত 93 মাইল অর্থাৎ 149 কিলোমিটার রেল লাইন সংযোগ স্থাপন করা হয়। আর সে সময় এই অঞ্চলে একটি জংশন তৈরি করা হয়। এই জংশনটির শুরুতে নাম ছিল বটতুবা। জংশনটির নাম বটতুবা কেন হলো তারও রয়েছে একটি যৌক্তিক কারণ। কারণটি হলো এখানে ছিল একটি বড় ধরনের মাটির স্তূপ। সেই স্তূপটি কেটে এখানে জংশন তৈরি করা হয়, যার ফলে এই জংশনটির নাম বটতুবা জংশন নামে পরিচিতি পায়। এই স্টেশনটি তৈরির পর এটি উদ্বোধনের পালা। দেশি বিদেশি সাংবাদিকদের পদচারণা এবং অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন আয়োজন, সব কিছু মিলিয়ে একটি চমৎকার পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একজন ভারতীয় রেলওয়ে কর্মকর্তা। তিনি হিন্দি ভাষায় বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যে তিনি একবার স্পষ্ট ভাষায় বলেছিলেন, লাকসাম কা লোক ইহা সে গুজরেঙ্গে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করবে। কিন্তু দেশি বিদেশি সাংবাদিক তারা জানতো না স্টেশনের নাম বটতুবা স্টেশন। তারা ভারতীয় রেলওয়ে কর্মকর্তার লাকসাম কা লোক শব্দ থেকে এই স্টেশনের নামকরণ করেন লাকসাম, যা মুহূর্তেই দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়ে। যার ফলশ্রুতিতে এই অঞ্চলের নামই হয়ে যায় লাকসাম। কালের আবর্তে লাকসাম থেকে এখন সেটি হয়ে দাঁড়িয়েছে লাকসাম। শব্দটি শুধুমাত্র রেলওয়ে জংশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই অঞ্চলের নামই হয়ে যায় এখন লাকসাম, যার পূর্ব নাম ছিল দৌলতগঞ্জ। সময়ের আবর্তে দৌলতগঞ্জ শব্দটি এখন শুধুমাত্র লাকসাম বাজারের দৌলতগঞ্জ রেল স্টেশনের একটি সাইনবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ। সাইনবোর্ড ছাড়া দৌলতগঞ্জ শব্দটি এখন আর কোথাও দেখা যায় না বললেই চলে। নবাব ফয়জা চৌধুরানী, শ্রী যশোদা চৌধুরানী, জমিদার অতুল কৃষ্ণ রায় চৌধুরী, কাজী সাহেব সহ অসংখ্য জ্ঞানী গুণীরা এই লাকসামেরই সন্তান।